তাড়াতাড়ি পাবো, সেই তত তাড়াতাড়ি মুক্ত হব জীবন লীলা এই কামনা বাসনা সমস্ত দিক থেকে। জয় গুরু। অপূর্ব সুন্দর পরম পিতার কাছে আমার শ্রদ্ধেয় দাদা সর্বোৎকৃষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা। জয় গুরু। এখন আমি আমার শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদাকে আহ্বান করে নিচ্ছি তাকে ইষ্ট প্রসঙ্গ আমাদের শ্রবণ করানোর জন্য। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা তার গুণামৃত নামামৃত সুধা পান করছেন, প্রত্যেকের জীবনের একটাই উদ্দেশ্য, ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। অনুলোম স্ত্রীর হাতে অন্ন খাওয়া যায় কিনা ঠাকুরকে একদিন প্রশ্ন করা হলো। তার উত্তরে ঠাকুর বললেন, যদি আর্যদ্বিজ সমাজভুক্ত হয়, অর্থাৎ বিপ্র ক্ষত্রিয় বৈশ্য এদিকে আর্যদ্বিজ বলে পরিচিত, তাহলে আর্যদ্বিজ কন্যা যদি হয়, সে সদাচারী হয়, তাহলে তার হাতে যা যা খাওয়া চলে তাই তাই খাওয়া যেতে পারে। আমরা লিবিডো বা সুরত সম্বন্ধে ঠিক বুঝতে পারি না। মনকে ঠিক করে রাখা, মরণ পথকে অ্যাভয়েড করে, পরিহার করে জীবন বৃদ্ধির পথে যাতে নজর দেওয়া যায়, তাকেই বলে সদাচার। সদাচার মানে দয়ালমুখী আচার, আর এটা হতে পারে লিবিডো বা সুরত সাধনার গুণে। অবতার তত্ত্ব কি? অবতার ইচ্ছা করলে সমাধিতে ডুবে থাকতে পারেন, আবার ইচ্ছা করলে সংসারেও থাকতে পারেন। উভয় ক্ষেত্রে এই যে অবাধ আচরণ বিচরণ আনাগোনা, এই হলো অবতারের বৈশিষ্ট্য। দ্বৈত আর অদ্বৈত অবস্থার মধ্যে এই যে যাতায়াত একমাত্র ঈশ্বর ছাড়া অন্য কেউ করতে পারেন না। অবতার ইচ্ছা করলে অখণ্ডের ভিতর নিজেকে লয় করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে সে অখণ্ড থেকে বেরিয়ে আসতে পারেন। এই আমিত্বটুকু অবতারের ভিতর বিদ্যমান। জন্ম মৃত্যুর ক্রম অনুযায়ী সাধারণত মানুষের সঙ্গে অবতার বা ঠাকুরের পূর্ণ জীবনের বিশ্লেষণ করা সম্ভব নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সংসারে ক্ষর এবং অক্ষর দুই নামে পুরুষ আছেন। জগতের সমস্ত বস্তু ও প্রাণীর সঙ্গে যিনি এক হয়ে জড়িয়ে পড়েছেন তিনি হলেন ক্ষর পুরুষ, আর যিনি জাগতিক সব বিষয়ের ভোক্তা হয়েও জগৎ সংসার হতে পৃথক তিনি অক্ষর পুরুষ। কিন্তু যিনি ক্ষর ও অক্ষর এই দুই প্রকার পুরুষ থেকেও শ্রেষ্ঠ, তিনি নিত্য সত্য শুদ্ধ হয়েও ত্রিলোকে বিরাজ করেন, তিনি পরমাত্মা, তিনি পুরুষোত্তম, তিনি অবতার। শ্রী শ্রী ঠাকুর হলেন পুরুষোত্তম। পুরুষোত্তমের আর একটি লক্ষণ হল প্রকৃত পরম জ্ঞানের অধিকারী। গীতায় পুরুষোত্তম যোগ বিষয়ে বলা আছে, এই সংসার হচ্ছে যেন একটি অসত্য বৃক্ষ, আর মূল হচ্ছে ব্রহ্ম, বুদ্ধি, অহংকার, ইন্দ্রিয়, প্রকৃতি। শাখা প্রশাখা এবং পত্রগুলি বেদ মন্ত্র। এই অসত্য বৃক্ষের স্বরূপ যিনি জানেন, তিনি প্রকৃত এবং পরম জ্ঞানী, তিনি বেদবিদ এবং বেদজ্ঞ। এই বৃক্ষের শাখা সকল হচ্ছে গুণ প্রবৃদ্ধ, অর্থাৎ সত্য রজ তম, এই তিন গুণের দ্বারা বিভূষিত এবং বৃদ্ধিপ্রাপ্ত। তার তিনটি অংশ, আদি মধ্য অন্ত। এই প্রসারিত তিন লোক, অর্থাৎ দেবলোক, মানবলোক ও নিচ পাতাল লোক। যারা প্রকৃত জ্ঞানী, যারা পুরুষোত্তম, তারা দিব্য জ্ঞানাত্মক অনাসক্তি রূপ ধারণ করে অস্ত্র দ্বারা এই সংসার বৃক্ষকে কেটে ফেলেন। শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম, কারণ তার মধ্যে এই গুণ ও লক্ষণগুলি পূর্ণ মাত্রায় বিকাশ লাভ করেছিল। তিনি প্রকৃত ভোগ্য বস্তুর দ্বারা পরিবৃত থেকেও কখনো আবদ্ধ হয়ে পড়েননি। উমাশঙ্কর চরণদা সস্তায়নী জিনিসটা কি জানতে চাইলে ঠাকুর একদিন বললেন, সস্তায়নী একটা ব্রত বিশেষ, 5টা নীতি নিয়ে সস্তায়নী।
এতে ক্রমোন্নতির অন্তরায়গুলি যেমন নিবদ্ধ হয়, তেমনি উন্নতি লাভের পক্ষে অপরিহার্য গুণগুলি আয়ত্ত হয়, যাতে করে সর্ববিধ অমঙ্গল দূরীভূত হয়, মঙ্গলের পথ প্রশস্ত হয়। এছাড়া এতে বহু বিপাক খণ্ডন হয়। গ্রহ মানে that which makes one's intellect obsessed, যা মানুষের বুদ্ধিকে অভিভূত করে। যেমন শনি গ্রহ, রাহু গ্রহ কর্মক্ষেত্রে গ্রহ কুপিত হলে সেসব শান্তি সস্তায়ন করে, তার থেকে ঢের বেশি ফল পাওয়া যায় সস্তায়নী ব্রত গ্রহণ করলে। নীতিগুলি নিখুঁতভাবে পালন করতে হবে। এই ব্রতের মূল কথা হলো যুগপৎ এই 5টি নীতি পালন করতে হবে। এক হচ্ছে শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে সুস্থ এবং সহনপটু করে তুলতে হবে। 2 হচ্ছে মনের কোণে যখনই যে কোনো প্রবৃত্তি উঁকি মারুক না কেন, তাকে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার অনুকূলে নিয়ন্ত্রিত করতে হবে। যে কাজে যখনই যা ভালো মনে হবে তা কাজে ফুটিয়ে তুলতে হবে। আর 4 হচ্ছে পারিপার্শ্বিকের বাঁচা-বাড়াকে নিজেরই বাঁচা-বাড়ার স্বার্থ জ্ঞান, তাদের যাজন সেবায় ইষ্টে আকৃষ্ট যুক্ত করে উন্নত চলৎশীল করে তুলতে হবে। আর চায় নিজের কর্মশক্তি উদ্ভাবনী বুদ্ধি অর্জন পটুতাকে বাড়িয়ে তুলে নিত্য বিধিমাফিক অর্ঘ্য নিবেদন করতে হবে। এই সবগুলি আচরণ করলে তবেই সস্তায়নী পালন করা হলো। সস্তায়নীর কথা বলা মানে সস্তায়নীর 5টি নীতি যদি কারোর চরিত্রে রপ্ত হয়ে থাকে, তাহলে সৎ স্বাধীনভাবে জীবিকা অর্জনের ক্ষমতা আপনি থেকেই বেড়ে যায়। তখন আর তার কোনো অভাব থাকে না। আর বলা হয় স্বভাব গুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাঁটি ও স্পষ্ট। স্বভাব দোষে অভাব ঘটে, সৎক্রিয়তায় বিভব বটে, এ একেবারে মোক্ষম কথা। অহেতুকী ব্যক্তি অর্থাৎ প্রকৃত দীক্ষা মানুষের নিকট দক্ষতা সঞ্চার করে। অরণ্য যদি ঠিক মতো অনুশীলন করে, আমাদের দেশে ধর্মের নামে না করে পাওয়ার বুদ্ধিটা যখনই গজিয়ে ওঠে, তখনই অলৌকিকভাবে প্রত্যাশা পূরণের ধাক্কা থেকে মানুষ দীক্ষা নেয়। তাহলে কিন্তু জীবনে কিছুই হয় না, ওতে মানুষ আরো অকর্মণ্য অলস হয়ে পড়ে। তাছাড়া প্রত্যাশার মাধ্যমে ইষ্ট ধরলে প্রত্যাশা হয় মুখ্য, ইষ্ট হয় গৌণ। ইষ্ট যদি গৌণ হন তাহলে অনুসরণ করার বুদ্ধি নষ্ট হয়ে যায়, তাই মানুষের বৃদ্ধি ও সম্ভব হয় না। তাই দীক্ষার সময় বিশেষ করে মানুষের মাথায় ঢুকিয়ে দিতে হয়, যাতে ইষ্টের অনুসরণ এবং অরূপ অনুপূরণকেই মুখ্য করে ধরা হয়, তাহলে কিন্তু মঙ্গল হবে। যাজক নিজেই যদি প্রত্যাশা পীড়িত হন, তাহলে তার যাজনে অহৈতুকী অনুরাগের উদ্দীপনা কমই সৃষ্টি হয়। অহেতুক অনুরাগ মানে আমি তাকে ভালোবাসি, কিন্তু কেন ভালোবাসি তা জানি না, ভালো না বেসে পারি না তাই ভালোবাসি, এই ভাব। তার কোনো উদ্দেশ্য থাকবে না, স্বার্থ থাকবে না, শর্ত থাকবে না, আমার স্বভাব এই, তাই তোমাকে ভালোবাসি। ইষ্টে এই অহেতুকী ভক্তি বা অনুরাগ এর চাইতে বড় জিনিস আর মানুষের জীবনে কিছু হতে পারে না। এ যার হয় তার আপনি সবকিছু হয়ে যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্টপ্রসঙ্গ এখানে শেষ করলাম। জয় গুরু।